দেখলাম, তাতে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমি দেখলাম মা পাখিটার ঠোঁটটাও রক্তাক্ত। তাতে আমার আর বুঝতে বাকি থাকলো না, মা পাখিটাই তার বাচ্চাটাকে ক্ষতবিক্ষত করেছে। কিন্তু কেন? এর পেছনে সাধারণত ৩টি কারণ। আমি সেই কারণগুলো আপনার সাথে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথম কারণ হচ্ছে পাখির ব্রিডিং মোড। পাখি একবার যখন বাচ্চা দেয়, বাচ্চা বয়স যখন ২৫ থেকে ৩০ দিন হয়, তখন পাখি আবার নতুন করে ব্রিডিং মোডে চলে আসে। এই কারণে পাখি অনেক সময় তার বাচ্চাকে হাঁড়ির মধ্যে দেখতে চায় না। এই জন্য অনেক সময় পাখি তার বাচ্চাকে আঘাত করতে থাকে। ২ নম্বর কারণ হচ্ছে পাখির খাবার। পাখি যখন বাচ্চাকে খাওয়ায়, তখন যদি সে কোনোভাবে মনে করে তার পর্যাপ্ত খাবার নেই, তার বাচ্চাকে খাওয়ানোর পরে তার জন্য খাবার হবে না, অনেক সময় এইটা ফিল করে অনেক সময় মা পাখি তার বাচ্চার পর আঘাত করে। ৩ নম্বর কারণ হচ্ছে মা পাখির পুষ্টিহীনতা। মা পাখি যখন পুষ্টিহীনতার মধ্যে থাকে, তখন তার মেজাজ থাকে প্রচণ্ড খিটমেটে। তখন তার ভিতরে তার বাচ্চাগুলোকে সে করতে পারে না। তখন অনেক সময় এই কারণেও মা পাখি অনেক সময় বাচ্চাগুলোর উপর আঘাত করে। তাহলে এই সমস্যার সমাধান কী? পাখি যখন ব্রিডিং মুডে আসবে, পাখির বাচ্চার বয়স যখন ২৫ থেকে ৩০ দিন, তখনই চেষ্টা করতে হবে পাখির খাঁচা থেকে বাচ্চাগুলোকে বের করে ফেলা এবং হ্যান্ড ফিডিং করানো। পাখির যখন বাচ্চা হবে, তখন চেষ্টা করতে হবে পাখির খাঁচার মধ্যে পর্যাপ্ত খাবার রাখার। পাখির পুষ্টিহীনতার জন্য পাখিকে মাঝে মাঝে এগ ফুড দিতে হবে এবং পাখির খাঁচার মধ্যে ক্যাটেল বোন বা মিনারেল ব্লক দুটা যে কোনো একটা রাখতে হবে। এগ ফুড কী জিনিস, এগ ফুড কীভাবে বানায়, সেই ব্যাপারে যদি আপনারা জানতে চান, কমেন্টস করুন, আমি পরবর্তী ভিডিও করে জানিয়ে দিব।